হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ই শ্রম কার্ড আপনারা অনেকেই বানিয়েছেন। তো এই ই শ্রম কার্ড কাদের কাদের রয়েছে আগে কমেন্ট বক্স করে কমেন্ট করে জানান। এই ই শ্রম কার্ড দিয়ে কিন্তু আপনারা হয়তো আজ থেকে 2-3 বছর বা তারও আগে বানিয়েছেন। তো এই ই শ্রম কার্ড দিয়ে যখন আপনারা বানাতে গিয়েছিলেন তখন কিন্তু শুনছিলেন বা এরকম একটা ট্রেন্ড উঠছিল, তখন ই শ্রম কার্ড বানালে প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা মিলবে, পাশাপাশি সরকারের যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে নিতে পারবেন, ঘর দেওয়া হবে আবাস যোজনা প্রকল্পের আওতায়, এরকম অনেক কিছুই কিন্তু শোনা যাচ্ছিল, যার কারণে হয়তো আপনারা ই শ্রম কার্ড বানিয়েছেন। তো দেখুন, ই শ্রম কার্ড দিয়ে এরকম দেখতে হয়। তো এই শ্রম কার্ড কি আপনার বাড়িতে আছে? যদি ই শ্রম কার্ড আপনার বাড়িতে থেকে থাকে তাহলে এই মুহূর্তে আপনার জন্য দারুণ সুখবর, আপনাদের মুখে হাসি ফুটবে, কেননা অবশেষে ই শ্রম কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু করলো মোদী সরকার। তো ই শ্রম কার্ডের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসেই আর্থিক সহায়তা মিলবে। তো কবে থেকে দেওয়া হবে? তো এবার তাহলে যারা ই শ্রম কার্ড দিয়ে বানাননি তাহলে তারা কি কাজ করবেন, এবং যাদের ই শ্রম কার্ড রয়েছে তাদের জন্য তো খুশির খবর। তো এই সংক্রান্ত কী কী আপডেট রয়েছে সমস্তটাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ দেখুন। এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলাই হচ্ছে, দেখুন, 3000 টাকা করে কিন্তু প্রতি মাসে মিলবে। তো আমরা আপনাদেরকে আগে বলবো, এই যে ই শ্রম কার্ডটি রয়েছে, এই ই শ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদের জন্যই শুধুমাত্র ই শ্রম কার্ড, অর্থাৎ বন্ধুরা যারা সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই ই শ্রম কার্ডটি কিন্তু নয়, ঠিক আছে? যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্য শুধুমাত্র ই শ্রম কার্ড। আর ই শ্রম কার্ড মানে কি বলুন তো? এই ই শ্রম কার্ডটি যারা দিন মজুর রয়েছেন তাদের জন্যই। আর এই কার্ডে আপনারা শুধুমাত্র 16 বছর থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন, এই সংক্রান্ত এখানে বলা হয়েছে কি কি সাহায্য আপনাকে দেওয়া হবে। আর্থিক সাহায্য, আপনি সরকারের কাছ থেকে মাসে 3000 রুপিস পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন। তবে এটি পেতে হলে অবশ্যই আপনাদের বয়স 60 বছরের বেশি লাগবে। আমি আপনাদেরকে বলছি শুনুন, 16 থেকে শুরু করে 59 বছর বয়সের মধ্যে আপনারা ই শ্রম কার্ডে আবেদন করতে পারছেন, এবং 60 বছরের পর আপনাদেরকে প্রতি মাসে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে, পেনশন দেওয়া হবে, এক কথায় বলতে পারেন 3000 রুপিস করে, ঠিক আছে? তো এটি পেতে হলে অবশ্যই যে বিমা যোজনা রয়েছে, অটল পেনশন যোজনাই বলুন, যে সকল বিমা যোজনা রয়েছে এগুলিতে নাম অবশ্যই আপনাদের থাকতে হবে। তো ই শ্রম কার্ডে থাকলে আরও সুবিধা রয়েছে আপনাদের। কী কী রয়েছে দেখুন, বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা, আপনি বিভিন্ন প্রকল্পের নিরাপত্তার জন্য অ্যাকশন পাবেন, ঠিক আছে? অ্যাক্সেস সবার আগে নিতে পারবেন। আরও কাজের সুবিধা, এখানে আরও কাজের সুবিধা দেওয়া হবে, এটি আপনাকে আরও কাজের সুযোগ সুবিধা খুঁজে দেবে। 1 বছরের জন্য প্রিমিয়াম মাপও আপনারা কিন্তু করে নিতে পারবেন, আপনাকে এই বছরের জন্য বিমা প্রিমিয়াম দিতে হবে না। আবাসিক কর্মীদের ট্র্যাকিং, সরকার আরও ভালো সহায়তা প্রদানের জন্য আবাসী শ্রমিকদের ট্র্যাক রাখতে পারে, ঠিক আছে? দুর্ঘটনাজনিত বিমা, দুর্ঘটনার কারণে মৃত্যু হলে 2 লাখ, আর এমনি অঙ্গহানি হলে 1 লাখ রুপিস পর্যন্ত আংশিক অক্ষমতা বিমা, গ্রাহক যদি দুর্ঘটনায় আংশিকভাবে অক্ষম হন তাহলে আপনি 1 লাখ টাকা পর্যন্ত পাবেন। জরুরি সহায়তা রয়েছে এখানে, তাছাড়া এছাড়া বিভিন্ন আপডেট রয়েছে। মূল বক্তব্য হলো, যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাতে দিন খায়, তাদের তো ভবিষ্যৎ মানে সুরক্ষা বলে কিছু থাকে না, কেননা আপনি দিন খাচ্ছেন তো ভবিষ্যতে যখন আপনি ইনকাম করতে পারবেন না, আর্থিক দিক দিয়ে স্টেবল হচ্ছে, যখন মানে আর্থিক দিয়ে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কেননা দেখুন বয়সকালে আপনারা তো ইনকাম করতে পারবেন না, তাই না? শারীরিকভাবে কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে যায়, বয়সকালে অনেকে ইনকাম করতে পারে না, যার কারণে তখন আপনার সংসার বা পেট কীভাবে চলবে? তো সেই কারণেই ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। 60 বছর পর প্রতি মাসে পেনশন দেওয়া হবে। তো এখন আপনার মানে কি বলুন তো, এটা মানে ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তো তাদের জন্য প্রকল্পটি চালু, কেননা তাদের ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছু থাকে না, ভবিষ্যতে আপনাদের ভালো আর্থিক স্টেবল করতে এই প্রকল্প সূচনা করা হয়েছে। তো ই শ্রম কার্ডে কারা কারা আবেদন করতে চান অবশ্যই কমেন্ট জানান। ই শ্রম কার্ডের মাধ্যমে আপনার কীভাবে আবেদন করতে পারবেন এই নিয়ে ডেডিকেটেড ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে। সেই সমস্ত ভিডিও পেতে হলে আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, সাথে বেল নোটিফিকেশন অল করতে হবে। ভিডিও লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। এই মনে বসে কমেন্ট করে জানাতে পারেন।